মেধাবীরা কেন দেশ ছাড়ে এর উত্তর এক একজন এক একভাবে দেবেন, তবে সাম্প্রতিক সময়ে দুটো ঘটনা জানলাম যাতে বেশ কিছু প্রশ্নের উত্তর পেয়েছি। আমার একজন পরিচিত ব্যক্তি খুব ধার্মিক মানুষ, তার ছেলে বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ার, ওর খুব শখ ছিল দেশের সেবা করবে, সেই স্বপ্ন নিয়েই যোগ দিয়েছিল অফিসের কাজে। ছেলেটা অসম্ভব সৎ আর ধার্মিক, ঠিক বাবার মতোই। ওর বাবা সন্তানদের হারাম হালাল ন্যায় অন্যায় নিয়ে খুব ভালো শিক্ষা দিয়েছেন। চাকুরিতে যোগ দিয়ে দেখলো এখানে সবার একটা করে আনঅফিসিয়াল ব্যাংক অ্যাকাউন্ট আছে, যেখানে মাস শেষে বেতন ছাড়াও পদ অনুযায়ী বিভিন্ন অঙ্কের টাকা জমা হয়ে যায়। ছেলেটা বহুদিন ধরে সেই অতিরিক্ত টাকা দান করে দিয়ে আসছিল, কিন্তু একদিন যখন কয়েকজন লোক এসে টেবিলে অস্ত্র রেখে সই নিয়ে কোনো কনস্ট্রাকশন ছাড়াই বিশাল অঙ্কের বিল তুলে নিয়ে গেল, সেদিন সে সিদ্ধান্ত নিল আর সম্ভব না। এই বিলের অংশবিশেষও কিন্তু সবার অ্যাকাউন্টে ঢুকেছিল। ছেলেটা চাকুরি ছেড়ে কদিন আগে আমেরিকা চলে গিয়েছে, সম্ভবত পিএইচডি প্রোগ্রামে। বাবাকে বলেছে, আমি চেষ্টা করেছিলাম ওই অফিসেই চাকুরি করার, কিন্তু দুর্নীতির মধ্যে চাকুরি করা আমার সম্ভব হলো না। আর একটি লোকের সাথেও আমার পরিচয় হয়, ওনার বড় ছেলে ঢাবির ইঞ্জিনিয়ারিংয়ের একটা বিভাগ থেকে কয়েক বছর আগে মাস্টার্সে প্রথম শ্রেণীতে প্রথম হয়, সম্ভবত অনার্স এবং অ্যাডমিশনেও সে প্রথম হয়েছিল। ওর স্বপ্ন ছিল ঢাবির সেই বিভাগে শিক্ষকতা করার, এজন্য সে আবেদনও করেছিল। যোগ্যতায় ওর ধারে কাছেও কেউ ছিল না, কিন্তু সমস্যা হলো একজন পদাধিকারীর আত্মীয়ও সেই পদের জন্য আবেদন করেছিল, যার অবস্থান ছিল আবেদনকারীদের নিচের দিকে। প্রথম হওয়া ছেলেটা চাকরি পেয়ে যাবে এই আশঙ্কায় ইন্টারভিউ পিছিয়ে দেওয়া হয়েছিল কয়েকবার। 1 বছর পেরিয়ে যাওয়ার পর ছেলেটা শেষ পর্যন্ত মনক্ষুণ্ণ হয়ে পিএইচডি করতে আমেরিকা চলে যায়। ওর চলে যাওয়ার 15 দিন পর ইন্টারভিউ কার্ড এসেছিল বাড়িতে। ওরা খোঁজ খবর নিয়েই ইন্টারভিউয়ে ডেকেছিল। ছেলেটা পিএইচডি করে আমেরিকাতেই বড় পদে বিশাল অঙ্কের বেতনে চাকরি পেয়ে যায়। সুখবরটা হলো কয়েক বছর চাকরি করার পর পিএইচডি করা ছেলেটা তার বৃদ্ধ বাবা মায়ের জন্য পরিবার সহ কদিন আগে দেশে ফিরে এসে ব্র্যাকে যোগ দিয়েছে। যদিও এই চাকুরিটা তার যোগ্যতার তুলনায় নিচের লেভেলের, তবুও সে সব কিছু বিবেচনায় হাসি মুখে মেনে নিয়েছে। মেধাবীরা সবাই যে লোভে পড়ে বিদেশে যায়, প্রচলিত এই ধারণাটা সবার জন্য সত্য নয়। অনেকে বুকে কষ্ট নিয়ে অনেকটা বাধ্য হয়েই যায়।